সুপ্রভাত, নমস্কার। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। শাস্ত্রমতে এই দিনটি যদিও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের দিন, কোনো উৎসবের দিন নয়, তবুও বীরেন ভদ্রের চণ্ডীপাঠের পর আপামর বাঙালি আজকের দিনটাকে শারদোৎসবের সূচনা হিসেবে ধরে নেন। তাই আমার সহপাঠীদের জানাই প্রাক শারদীয়ার শুভেচ্ছা, দাদা দিদি ও মাননীয় শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম। আজ আমরা একটি বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়েছি। খুবই আনন্দের সাথে জানাতে চাই আমাদের কলেজের ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স বিভাগের সকল ছাত্রছাত্রীদের মিলিত উদ্যোগে এবং 3টি বিভাগের সকল শিক্ষক শিক্ষিকার একান্ত সহযোগিতায় আমরা একটি বিজ্ঞান পত্রিকা রচনা করতে পেরেছি। আজ যে সেই পত্রিকা প্রকাশ করা হবে, তাই 3টিকে স্মরণীয় করে রাখতে আমাদের উদ্যোগে এই ছোট্ট পরিবেশনা। গানে নাচে কবিতায় আজকে দিনটি মুখর হয়ে উঠুক। অনেক ধন্যবাদ দিয়া। আজকের প্রথম পরিবেশনায় আসছে সেমিস্টার 3 এর ফিজিক্সের বিশাল ব্রত রায়, তার বালু শিল্পের মায়ের আগমনী উৎসবকে শুরু করতে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা বাজিল তোমার আলোর বেণু, মাতল যে ভুবন, বাজিল তোমার আলোর বেণু। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। অপূর্ব এই উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ বিশাল। মায়ের আগমনী সুরের তবলার তাল দিতে এরপর ডেকে নিচ্ছি সেমিস্টার 5 ফিজিক্সের সৌম্যজিৎ আড্ডকে। আজ
তবলার ধ্বনিতে আমাদের মুগ্ধ করলো সৌম্যজিৎ। পুনরায় আগমনের বার্তা নিয়ে আবৃত্তি পরিবেশন করছে সেমিস্টার 3 এর কম্পিউটার সায়েন্সের সমাদৃতা। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমো না আজ, শুনি এ কোন ধ্বনি, চিরনতুন হয়েও অচিন এ কার আগমনী। চিরনতুন হয়েও অচিন এ কার আগমনী। অনেক ধন্যবাদ সমাদৃতা। পুনরায় আমরা বাদ্যযন্ত্রে ফিরে আসছি। বেহালার সুরে মুখরিত করতে আসছে সেমিস্টার 3 এর দেবার্ঘ। অনেক ধন্যবাদ দেবার্ঘ। এবারে আমাদের গল্প শোনার পালা। তাই ডেকে নিচ্ছি 2021-এর বিদায়ী ছাত্রী ফিজিক্সের কৃষ্টি বাসুকে। নমস্কার সকল শ্রোতাদের জানাই শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের পরিবেশনা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুরাণের গল্প গ্রন্থের মহিষাসুর। ভারী ভয়ঙ্কর অসুর ছিল। সে মহিষ সাজিয়া বেড়াইত, তাই সকলে তাহাকে বলিত মহিষাসুর। দেবতারা কিছুতেই মহিষাসুরকে আটিতে পারিতেন না। 100 বৎসর ধরিয়া তাহারা তাহার সঙ্গে যুদ্ধ করিলেন, তাহাতে সে তাহাদেহকে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া নিজে ইন্দ্র হইল। দেবতারা তখন আর কি করেন, তাহারা ব্রহ্মাকে সঙ্গে করিয়া মহাদেব আর বিষ্ণুর নিকটে গিয়া উপস্থিত হইলেন। বলিলেন, হে প্রভু, মহিষাসুর তো আমাদের বড়ই দুর্দশা করিয়াছে। আমাদিগকে যুদ্ধে হারাইয়া স্বর্গ হতে তাড়াইয়া দিয়েছে। এখন আপনারা যদি আমাদিগকে রক্ষা না করেন, তবে আমাদের উপায় কি হইবে? অসুর দিগের অত্যাচারের কথা শুনিয়া শিব এবং বিষ্ণুর বড়ই রাগ হইল। সেই রাগে তাহাদের এবং সকল দেবতাদের শরীর হইতে এমন একটি তেজ বাহির হইল, বড়ই আশ্চর্য। মনে হইল যেন একটি আগুনের পর্বত আকাশ পাতাল ছাইয়া সকলের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে। দেখিতে দেখিতে সেই তেজ জমাট বাঁধিয়া
একটি দেবীর মতো হইল। তাহাকে দেখিয়া দেবতাদিগের আনন্দের আর সীমা রইল না। তাহারা সকলে মিলিয়া কেহ অস্ত্র, কেহ বস্ত্র, কেহ বর্ম, কেহ অলঙ্কার আনিয়া তাহাকে দিতে লাগিলেন। বিশাল একটি সিংহ আনিয়া তাহার বাহন করিয়া দিলেন। দেবীর 1000 খানি হাতে 10 দিক ছাইয়া গিয়াছে। তাহার মুকুট আকাশ ভেদ করিয়া উঠিয়াছে। তাহার ভারে পৃথিবী বসিয়া পড়িয়াছে। ধনুর শব্দে আকাশ পাতাল কাঁপিতেছে। তিনি যখন 1000 হাত 1000 অস্ত্র লইয়া গর্জন করিলেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়া উঠিল। অসুরেরা সেই গর্জন শুনিয়া ছুটিয়া আসিল। তারপর কি যেমন তেমন যুদ্ধ হইল। মহিষাসুর নিজে যেমন ভয়ঙ্কর, তাহার এক একটি সেনাপতিও তেমনি। একটার নাম চিকুর, আরেকটার নাম চামর, আরগুলির নাম উদগ্র, মহাহনু, অশিলোমা, বাসকল, পরিবারিত আর বিড়ালক্ষ। এই সকল সেনাপতি তার কোটি কোটি অসুর লইয়া মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করিতে আসিল। সকলে মিলিয়া অস্ত্র যে কত ছুড়িল তাহার সীমা সংখ্যা নেই, কিন্তু সে অস্ত্রে দেবীর কিছুই হইল না। তাহার এক এক নিঃশ্বাসে 1000 1000 ভূত উপস্থিত হইয়া অসুরের দলকে ঠেঙাইয়া ঠিক করিয়া দিতে লাগলো। দেবীর সিংহ আঁচড় কামড় দিয়া তাহাদিগকে কম নাকাল করিল না। আর নিজের তো কথাই নেই, তাহার 1000 হাতে 1000 অস্ত্র। সে অস্ত্রে তিনি অসুর দিগকে কাটিয়া ফুড়িয়া পিষিয়া পুতিয়া শেষ করিতে লাগলেন। গুলির কোনোটা দেবীর অস্ত্রের ঘায়ে, কোনোটা তাহার কিলে আর চাপড়ে, কোনোটা বা সিংহের কামড়ে মারা গেল। তখন আর মহিষাসুর চুপ করিয়া থাকিতে পারিল না। সে শিং নাড়াইয়া লেজ ঘুরাইয়া গর্জন করিতে করিতে দেবীর ভূতগুলিকে এমনি তাড়া করিল যে তাহারা পালাইতে পারিলেই বাঁচিত, কিন্তু বাঁচিতে পারিলে তবে তো পলাইবে। দেখিতে দেখিতে সে ভূতের দলকে শেষ করিয়া দেবীর সিংহের পানে ছুটিয়াছে। তাহার লেজের তাড়ায় সাগর লণ্ডভণ্ড, সিং আর নাড়ায় মেঘ সব খণ্ড খণ্ড হইতেছে। নিঃশ্বাসের চোটে পাহাড় পর্বত উড়িয়া যাইতেছে। এমন সময় দেবীর পাশ অস্ত্র আসিয়া তাহাকে এমন বাঁধন বাঁধিল যে তার আর নড়িবার ক্ষমতা রইল না। কিন্তু অসুরের মায়া সে কি সহজ কথা? চোখের পলকে মহিষটা সিংহ হইয়া বাঁধন ছাড়াইয়া আসিল। দেবী তখনই সেই সিংহকে কাটিলেন। অমনি দেখা গেল যে আর সিংহ নাই, তাহার জায়গায় খড়গ হাতে একটি মানুষ খেপিয়া আসিতেছে। মানুষ কাটা যাইতে না যাইতে কোথা হইতে এক হাতি আসিয়া দেবীর সিংহকে সুর দিয়া জড়াইয়া বসিয়াছে। দেবী খড়গ দিয়া হাতির সুর কাটিলেন, অমনি হাতি আবার মহিষ হইয়া গেল। সেটা আবার শিং দিয়া দেবীকে পর্বত ছুড়িয়া মারে। দেবী এক লাফে সেই মহিষের ঘাড়ে চড়িয়া তাহাকে এমনই শুলের ঘাপ মারিলেন যে তখন অসুর মহাশয়কে সেই মহিষের ভিতর হইতে বাহির হইতেই হইল। কিন্তু তখনও তাহার তেজ কমে নাই। সে আধাহাদি বাহার হইয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে। যাহা হোক, যুদ্ধ আর তাহার বেশিক্ষণ করিতে হইল না, কেননা দেবী সেই মুহূর্তেই খড়গ দিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলেন। তখন তো দেবতাগণের খুব আনন্দ হবেই। তাহারা দেবীকে প্রণাম করিয়া তাহার অনেক স্তবস্তুতি করিলেন। দেবী তাহাতে তুষ্ট হইয়া বলিলেন, তোমরা কি বর চাও? দেবগণ বলিলেন, আবার কি বর চাহিব? মহিষাসুর মরিয়াছে, তাহাতেই আমাদের ঢের হইয়াছে। এখন শুধু এইটুকু বলো যে আমাদের আবার যদি বিপদ হয় তখন ডাকিলে আসবে। দেবী বলিলেন, আচ্ছা, আমি আসব। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। অনেক ধন্যবাদ কৃষ্টিদিকে। ফিরে এলাম আবার আবৃত্তিতে কবিগুরুর কবিতা নিয়ে। পরবর্তী পরিবেশনায় আছে বিদায়ী ছাত্রী কম্পিউটার সায়েন্সের তমালিকা দি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসে ছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেড়ে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এ শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরা যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই ওকে। গুপি সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ভুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়া আছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা এই সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। অনেক ধন্যবাদ তমালিকাদি। এবার আমাদের খুব পরিচিত বাদ্যযন্ত্র গিটারের সুরে আনন্দ দিতে আসছে সেমিস্টার 3 এর সৌপর্ণ।
অনেক অনেক ধন্যবাদ সুপর্ণ। লাইফ ইজ হোয়াট ইউ সেলিব্রেট, অল অফ ইট, ইভেন ইটস এন্ড। আজকের অন্তিম পরিবেশনার জন্য তাই ডেকে নিচ্ছি সেমিস্টার 5 এর প্রমিতিকে। আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে বরষ পরে উমা এলো ফিরে, বরষ পরে উমা এলো ফিরে, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, আবার গিরি রানীর পায় করে নতি, আবার গিরি রানীর পায় করে নতি, আরুল ধ্বনি দিল কুলো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে হরষে আদরে নিয়ে বসে, গান ধরে মানিত সুখে, হরষে আদরে নিয়ে বসে, গান ধরে মানিত সুখে, আবার ভেবে মরি মন দুঃখে, আবার ভেবে মরি মন দুঃখে, আর পাঠালে উমা তারেলো বাড়ি, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে লোকে কয় মহামায়া, পুণ্যা ভোগিনী বধূ জায়া, মায়ায় ভুলাইছে, তাই তো তুমি মহামায়া, মা হয়ে মায়ের বোঝো না মন, জগৎ জননী মা জানি কেমন, মা হয়ে মায়ের বোঝো না মন, জগৎ জননী মা জানি কেমন, বলি শিবের হাতে তুমি হয়ে এমন, বলি শিবের হাতে তুমি হয়ে এমন, সে কি দূরে জাগে শ্মশান চারে, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে বরষ পরে উমা এলো ফিরে, বরষ পরে উমা এলো ফিরে, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে। প্রমিতি, অনেক অনেক ধন্যবাদ এই অসম্ভব সুন্দর গানটার জন্য। এখনো আরো দুটি গান আর নাচ বাকি আছে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমি আমাদের সিনিয়র মোস্ট ম্যাম সংঘমিত্রা ম্যামকে অনুরোধ করছি যে আপনার একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল, সেটা এখন যদি করে দেন সেটার জন্য। কিন্তু তোমাদের ম্যাগাজিন যেটা বেরোনোর কথা সেটা তো এখনো হলো না, এটার ব্যাপারে বলবে না আগে? ম্যাগাজিনটা যেহেতু সেটা নিয়ে বলার ছিল, লাস্টেই বলতাম, কিন্তু ঠিক আছে।
ম্যাগাজিনটা যেহেতু ইমিডিয়েটলি আমরা কলেজের ওয়েবসাইটে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আপলোড করতে পারছি না, তাই জন্য আমরা একটা আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করেছি যেখানে এক্স্যাক্টলি 11:30 AM এ ম্যাগাজিনটা আজকে আপলোড হয়েছে। সেটার লিঙ্কটা আমি মেসেজেস ইন কল মেসেজেস এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ওখান থেকে যেতে পারবেন, আর ওখান থেকে ওখানে পিডিএফ পেয়ে যাবেন। So, একটা Okay. মিনিট। Okay. So good afternoon to everybody, and heartiest congratulations to my dear students. আজকের মহালয়ার দিনটিকে ডিপার্টমেন্টের তরফ থেকে এভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। করোনা একটা আতঙ্কের নাম, কিন্তু এই অন্ধকার দিনগুলোর মধ্যে তোমরা আলো জ্বেলে দিয়েছো আমাদের জীবনে। আমরা পেয়েছি সন্দর্ভ, আমাদের ম্যাগাজিনের ম্যাগাজিনের প্রথম সংখ্যা। বিষয়গত জ্ঞানগর্ভ লেখার পাশাপাশি কবিতা, গল্প, নানা ছবি দিয়ে সেজে উঠেছে এই ম্যাগাজিন। আর তার সাথে ঘটেছে প্রাক্তনীদের সাথে বর্তমানের মেলবন্ধন। সত্যি অসাধারণ এর কন্টেন্ট, আমি আগেই অবশ্য দেখেছি। যাই হোক, আমি এই ডিপার্টমেন্টের টিচার হিসেবে অত্যন্ত গর্ববোধ করি এবং তোমাদের সকলকে তোমাদের ঐকান্তিক এই প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আর এক দিক দিয়েও দিনটিকে তাৎপর্যময় করে তুলেছেন আরেকজন। মহালয়া হচ্ছে পিতৃতর্পণের দিন। সেই দিনে আমাদের এইচওডি ম্যাডাম তার পিতৃতর্পণের উদ্দেশ্যে এক অসাধারণ পদক্ষেপ নিয়েছেন। শ্রদ্ধেয় পরলোকগত পিতার নামে লেট হরিপদ মিদ্যা স্মৃতি পুরস্কার তিনি ঘোষণা করছেন। প্রতি বছর দুজন স্টুডেন্ট এই পুরস্কার পাবে। ফিজিক্স অনার্সের সর্বোচ্চ নম্বর যে পাবে সেই স্টুডেন্ট একজন যে এই পুরস্কার পাবে, এবং সেই বছরের পড়াশোনা ছাড়া ডিপার্টমেন্টের নানা বিষয়ে নানা অ্যাক্টিভিটিতে উল্লেখযোগ্যভাবে উপস্থিতি এবং অবদান যার থাকবে সেই জন্য আর একজন প্রাপক হবে। তো সেই হিসাবে এটাই আমার ঘোষণা। আমি এই ঘোষণার জন্য সাধুবাদ জানাই এবং আমাদের SM ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবছরের প্রাপকদের নাম আমাকে বলতে হবে, সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি নিজের কথা কয়েকটা বলে নিই। এই বছর যে CBCS স্টুডেন্ট আমাদের, তারা অত্যন্ত প্রিয় আমাদের কাছে। আমরা চিরকাল তাদের মনে রাখবো, কারণ তাদের সঙ্গে আমাদের একটা অদ্ভুত সম্পর্ক আছে। CBCS এর প্রথম ব্যাচ তারা। ক্যালকাটা ইউনিভার্সিটির নানান রকম গন্ডগোলের ফলে এই সিস্টেমে পড়াশোনা এবং তার সিলেবাস এবং সেটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সে ব্যাপারে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের এক অদ্ভুত হাতে হাত রেখে চলার ব্যাপার এই বছরটায় ছিল। তাই জন্য এরা সকলেই আমাদের সঙ্গে সমানভাবে, কখনো তারা আমাদের বলেছে, কখনো আমরা তাদের বলেছি। এইভাবে এই প্রথম বছরের CBCS আমরা রেখেছিলাম। তার ফলশ্রুতি হিসাবেই এবারে এই পুরস্কার যারা পাবে তাদের নাম হিসেবে আমি দুজনের নাম বলছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কথায় এবছরের প্রত্যেকটা ছাত্রই কিন্তু পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ তাদের ইনভলভমেন্ট
ডিপার্টমেন্টের সাথে এবং টিচারদের সাথে থাকার জন্য। যাই হোক, পুরস্কার না পাক ট্রিট তো তাদের পাওয়া অবশ্যই উচিত, সে ব্যাপারে নিশ্চয়ই ডিপার্টমেন্ট কিছু করবে। আর এবারে আমি নামগুলো ডিক্লেয়ার করি। এই বছরের প্রথম একাডেমিক ক্যারিকুলামের প্রথম যে প্রার্থী যেজন পাচ্ছে পুরস্কার প্রাপক, তার নাম হচ্ছে পার্থিব বিশ্বাস। অত্যন্ত ভালো এবং সিনসিয়ার ছেলে, মানে ফার্স্ট বয় বলতে যা বোঝায়, প্রতিদিন ক্লাসে এসে প্রথম বেঞ্চের প্রথম ছাত্রটি হচ্ছে পার্থিব। পার্থিব এবারে এই পুরস্কার পাচ্ছে লেট হরিপদ মিত্রা স্মৃতি পুরস্কারের একাডেমিক সেকশনের পুরস্কারটি পাচ্ছে পার্থিব বিশ্বাস। আর দ্বিতীয় পুরস্কারের যে ক্যাটাগরি, সেই পুরস্কার প্রাপক হচ্ছে কৃষ্টি বাসু। পড়াশোনাতেও সে অত্যন্ত মেধাবী এবং ভালো স্টুডেন্ট, সে খুব ভালো নৃত্যশিল্পী, আর সেই সাথে সমস্ত ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিতে তার পার্টিসিপেশন, ইনভলভমেন্ট এবং সবথেকে বড় কথা লিডারশিপ উল্লেখযোগ্য। পার্থিব এবং কৃষ্টি, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকের এইটাই ডিক্লারেশন ছিল, আর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এই অসাধারণ প্রাইজটার জন্য। খুব 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 ভালো লেগেছে আমার। এটা তো ম্যাডাম SM ম্যাডাম দিয়েছেন, তুমি তাকেই ধন্যবাদ জানাও। প্রতি বছরই এটা হবে, কিন্তু এখনো তোমরা পাওনি সেটা, কিন্তু কিভাবে পাবে সেটা ম্যাডামই তোমাদের ঠিক করে দেবে। কারণ এই অনলাইন প্রসেসে পুরস্কারটা দেওয়া একটু সমস্যা হচ্ছে, যখন অবশ্যই উনি অ্যারেঞ্জমেন্ট করবেন যাতে তোমাদের হাতে পুরস্কারটা পৌঁছে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। SM ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর ডিপার্টমেন্টের সব টিচার্স সবাইকেই ধন্যবাদ অনেক। এখনো প্রোগ্রাম সত্যি বলতে শেষ হয়নি। এরপর প্রথম যে এরপর আরো দুটি উপস্থাপনা আছে, তার মধ্যে প্রথম হচ্ছে মঞ্জিমা, কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 3 এর স্টুডেন্ট। তো হ্যাঁ, এই যে প্রেজেন্টেশন। একটু ওয়েট করে যান, একটু প্রবলেম হচ্ছে। কৃষ্টি, আমি একটা কথা বলছিলাম, তোরা কি একবার ম্যাগাজিনটা এখানে দেখিয়ে দিবি অনলাইন, মানে অন স্ক্রিন একবার দেখিয়ে দিবি? হ্যাঁ, আমি তাহলে প্রেজেন্ট করছি, ততক্ষণে ওই দিকে প্রবলেম গুলো একটু ইয়ে হবে। হুম।
আমাদের ম্যাগাজিনের নাম সন্দর্ভ রাখা হয়েছে। মোটামুটি সবাই আর কি ডিসকাস করে এই ডিসিশনে এসেছি। সন্দর্ভের মানে হলো দৃষ্টান্ত। একটা আমরা চেয়েছি, আমরা যারা প্রথম শুরু করার জন্য এত করেছি, আমরা চাইছি যে এই ম্যাগাজিন, এই সন্দর্ভ, এই দৃষ্টান্ত যেন সবার কাছে একটা উদাহরণ হয়। কোভিড, তারপর ভোট, আনএমপ্লয়মেন্ট, কত অনেক অনেক রকম আজও এখনো অব্দি যা যা বিশ্বে যা যা নানা রকম প্রবলেমস চলছে, সেই সবকে কাটিয়ে ওঠার রাস্তা আছে। সেই রাস্তাটা শুধুমাত্র আর্ট নয়, আর্টের সাথে হার্ডওয়ার্ক, সায়েন্স সবকিছুই একসাথে মিলিত। তাই এই ম্যাগাজিনটা হচ্ছে আমাদের সেই প্রচেষ্টারই একটা ফল। তাই এই দৃষ্টান্ত দেখে সবাই যেন মনে রাখে যে আগামী বছরে হয়তো আমরা আজ অব্দি যা দেখে এসছি, ভগবান না করুন তাই যেন না হয়, কিন্তু আজ অব্দি যা দেখে এসছি কোভিড বা করোনা কালে, সেটা হয়তো পরবর্তীকালে খুব খারাপের দিকেও যেতে পারে, খুব ভালোর দিকেও যেতে পারে। যেন খুব খারাপের দিকে না যায় তাই আমরা চাই, কিন্তু যদি যায় খুব খারাপের দিকে, তখন এই দৃষ্টান্ত যেন সবাই মনে রাখে যে এরকম পরিস্থিতিতেও আমরা একেবারেই অচেনা জুনিয়র সিনিয়ররা মিলে এই ম্যাগাজিনটা তৈরি করতে পেরেছি। আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের সবারই ভালো লাগবে। প্রথমে পিডিএফ এর প্রথমে আছে আমাদের এইচওডি ম্যাম, এসএম ম্যামের প্রিফেস। এরপর আমাদের ডিপার্টমেন্টের রেসপেক্টেড স্যার অরবিন্দ স্যারের লেখা অর্গানিক ইলেকট্রনিক ডিভাইসেস এর উপর একটা রিসার্চ সায়েন্টিফিক আর্টিকেল। স্যারের কথা আর কি বলবো, আমাদের এসি স্যার না হলে তো আমাদের পাইথন, আমরা যারা সিনিয়র এবছরের পাস আউট, আমাদের পাইথনের অবস্থা সত্যি খুবই শোচনীয় হতো। এখন অব্দি যা শিখেছি পাইথনের শুধুমাত্র স্যারের জন্যই। শুধু পাইথন নয়, স্যারের কোন বিষয়ে জ্ঞান নেই এইটুকু আমরা হয়তো এর আজ অব্দি জানতে পারবো না। যা 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 জানতে চেয়েছি সবেতেই স্যার একদম যথাসাধ্য হেল্প করেছেন। এরপর এর পরের লেখাটা হচ্ছে আমাদের খুবই রেসপেক্টেড স্যার কেডি স্যারের। স্যারের এই রিসার্চ আর্টিকেল তো প্রায় নানা রকম জার্নালসে বেরোতেই থাকে, সেটা তো আমরা সবাই দেখেছি আর জানি। আর স্যারের জন্যই আমাদের ইলেকট্রোস্ট্যাট, ম্যাগনেটোস্ট্যাট, দেন ন্যানো মেটেরিয়ালস এটসেট্রা, এই পেপারগুলো এত ভালো, মানে যা শিখেছি ওনার জন্যই আর কি ভালো মতো শিখতে পেরেছি। এরপরে এটা হচ্ছে সিম্পোজিয়াম, অর্থাৎ আমাদের যা যা সায়েন্টিফিক আর্টিকেল লিখেছে আমাদের জুনিয়র্সরা এবং পপুলার সায়েন্সের যে সব আর্টিকেলস, সেইগুলো আসছে সিম্পোজিয়ামের আন্ডারে। প্রথমটা হচ্ছে তখন সেমিস্টার 2, এখন সেমিস্টার 3 এর সৌপর্ণার কনস্ট্রাক্টর থিওরি।
এরপর সৌনকের মোবিয়াস স্ট্রিপ, তারপর ঋতব্রত আর রাকেশের রিবার্থ অফ ইলেকট্রোম্যাগনেটিজম, ওরাও সেমিস্টার 2 মানে সেমিস্টার 3 এখন। এরপর আবার ঋতব্রতরই হেভি স্পিড অফ লাইট, এরপর সেমিস্টার 5 এর এখনের সায়ন্তনের কোয়ান্টাম গ্র্যাভিটি। আশা করছি এই আর্টিকেলস গুলো আপনাদের সবারই ভালো লাগবে। খুবই সহজ ভাষায় লেখা, তাই জন্য ফিজিক্সের অনেকটা জ্ঞান না থাকলেও আশা করছি ভালোভাবেই বুঝতে পারবেন। এরপর সেমিস্টার 5 এর সংকেতের কৃষ্ণগহ্বরের রহস্য উন্মোচন, এখান থেকে শুরু হচ্ছে পপুলার সায়েন্সের পার্ট। এরপর অস্মিতা দিয়ার সেমিস্টার 3 এর নেচারস হিডেন কোড, ফিবোনাকি সিকোয়েন্স নিয়ে, এবং নেচারে যেটা এত কমনলি দেখা যায় সেইটা নিয়ে আর এই পপুলার সায়েন্সের আর্টিকেলটা। এরপর আমাদের 2021 এর পাস আউট কম্পিউটার সায়েন্সের ত্রিশিতার ক্রিপ্টোগ্রাফি থ্রু দি এজেস। সেমিস্টার 5 এর অয়নের সিমেট্রি ইন নেচারে প্রায় প্রত্যেকটা না, কিছু অনেক অবজেক্টস এর মধ্যে যে সিমেট্রি আমরা দেখতে পাই তা কি কি ধরনের হয়, সেইটা কোয়ান্টাম মেকানিক্স এর সাথে কিভাবে রিলেটেড, সেইটা নিয়ে এই আর্টিকেল। এরপর সেমিস্টার 5 এর সৌম্যজিতে, যে এবারে আজকে তবলা বাজালো, তার হেডবাস্টার্স, কন্ট্রাডিক্টরি লুপস, টাইমের যে প্যারাডক্সেস হয় টাইম ট্রাভেল রিলেটেড, সেই প্যারাডক্সেস নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল। এরপর আমাদেরই ব্যাচমেট পাপ্পুর সেমিস্টার 6 না, মানে এবছরে পাস আউট, স্বামী বিবেকানন্দের বিজ্ঞান চেতনা। এরপর আমাদের সহপাঠিনী তমালিকার, যে আজকে আবৃত্তি করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবোটিক্সে। সেমিস্টার 5 এর রান অধিকারীর সোনোলুমিনেসেন্স। এই যে আমরা অনেক সময় দেখতে পাই না, সমুদ্রের ধারে জল জল করছে, সেই যে ফেনোমেনাটা, সেটা নিয়ে এই আর্টিকেলটা। আশা করছি পড়লে খুব ইন্টারেস্টিং লাগবে। এরপর কম্পিউটার সায়েন্সের 2021 পাস আউট নন্দিনীর দ্য ডার্ক সাইড অফ দ্য ওয়েব। আমরা যে ইন্টারনেট ইউজ করছি, ইন্টারনেটটা তো আমরা আজ যা ইউজ করি, ফেসবুক, গুগল সার্চ এটসেট্রা এটসেট্রা, মোস্টলি আমরা যে 5% অফ দ্য ইন্টারনেট, যেখানে 5% অফ দ্য ইন্টারনেটের মধ্যে আমরা মোটামুটি সার্ফটা করি, মানে এটাকে বলা হয় সারফেস ওয়েব, মানে পাবলিকলি এটাই সব থেকে বেশি ইউজ। কিন্তু 95% অফ দ্য ইন্টারনেট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য ডার্ক ওয়েব, মানে যেখানে মোটামুটি ইলিগাল কাজকর্মগুলো হয়। সেটা নিয়ে জানাটা সত্যি আজকের দিনে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, যখন ফ্রড এটসেট্রা খুবই কমন হয়েছে। এরপর সেমিস্টার 3 এর কম্পিউটার সায়েন্সের শাম্বর ফুল ডাইভ ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে একরকম টেকনোলজি যেখানে আমরা কোনো একটা ডেইলি অবজেক্ট হোক কিংবা কোনো সিনারিও, সেটা আমরা সিমুলেটেড হতে পারে বা ক্রিয়েটেড অ্যাক্টেড আউট, ওরকম সিনারিওকে হলোগ্রামের মতো করে বা কোনো অন আই অন হেড ডিভাইসেসের সাহায্যে সিমুলেট করতে পারি। এটার অ্যাপ্লিকেশনস তো এয়ারক্রাফট ট্রেনিং এ প্রায়শই হয়, তার উপর ভিডিও গেমস এটসেট্রাতে তো আছেই। এটা হচ্ছে আমাদের সহপাঠিনী
2021 পাস আউট, তিয়াশার লেখা গোল্ডি লাগছে। গোল্ড যখন রিলেটিভিটির রেলমে চলে আসে, সে তখন তার ঠিক কিরকম ক্যারেক্টারিস্টিক্স হয়, স্পেশালি গোল্ডের যে ব্রিলিয়ান্ট শাইনি একটা গোল্ড ইয়েলোইশ কালার, সেইটা নিয়ে এই আর্টিকেলটা। এই গোল্ডিশ কালারটা কিন্তু কোথাও দেখা যায় না অত ইজিলি। ঈশ্বর ধর্ম আইনস্টাইন এবছরে পার্থিবের আইনস্টাইনকে যখনই ঈশ্বর ধর্ম ইত্যাদি নিয়ে কোয়েশ্চেন করা হতো, তিনি কোনোদিন সোজা উত্তর দিতেন না, কিন্তু যা উত্তর দিতেন তা সত্যি অভূতপূর্ব। এই আর্টিকেলটা সেটা নিয়ে। আজকে একটু আগেই নজরুল গীতি গিয়েছে প্রমিতির এক্সপেডিশন টু দি টেলিস্কোপিক ওয়ার্ল্ড। আজ অব্দি যা টেলিস্কোপ বানানো হয়েছে, যা টাইপস এর টেলিস্কোপ দিয়ে আমরা সারা বিশ্বকে স্টাডি করি, সেইটা নিয়ে হচ্ছে এই আর্টিকেলটা। এরপর আমাদের সহপাঠী সৌমেনের দ্য প্যারাডক্সিক্যাল পিল, আগেন এটাও টাইম ট্রাভেলের যে নানা রকম প্যারাডক্সেস হতে পারে সেইটা নিয়ে একটি আর্টিকেল। আশা করছি পড়তে আপনাদের খুবই আনন্দ অনুভব হবে। পপুলার সায়েন্সের সর্বশেষে কৃষ্ণাস বাটারবল, এক রহস্যময় পাথর, আমাদের সহপাঠী অভিষেকের। এই যে এইভাবে যে এত বড় বড় বোল্ডার গুলো দাঁড়িয়ে থাকে, সেটার পিছনে ঠিক ফিজিক্সটা কি, খুবই সিম্পল, একবার বুঝতে পারলে সত্যি অবাক করে দেবে। সেইটা নিয়েই এই আর্টিকেলটা। ভাইব্রেন্ট ভিশন হচ্ছে আমাদের জুনিয়র সিনিয়র সহপাঠীদের মধ্যে যারা ফটোগ্রাফার্স আছে তাদের কাজ। এইটাই আমি একটু তাড়াতাড়ি গেলাম, কারণ আশা করছি এটা আপনারা টাইম নিয়ে দেখবেন। এরপর আসছে রাইটার সিম্ফনি, এখানে ক্রিয়েটিভ রাইটিং এর পার্টটা ইনক্লুডেড। প্রথম লেখাটা আমার, আশা করছি আপনাদের পড়ে ভালো লাগবে। এটি একটি গল্প। এরপর নন্দিনীর লেখা ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, যেটা আমরা মিলেনিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জেনজি খুব খারাপ ভাবে ভুগতে থাকি সবসময়, আর কোভিড এর কারণে তো আরো বেশি করে ভুগেছি। এরপর গোল্ডিলাকের তিয়াশার লেখা দ্য আনরিটেন লেটার টু দ্য নেচার। এরপর সোনোলুমিনেসেন্সের রানের লেখা রেজ ফ্রম দ্য রে ফ্যামিলি। এবছর সত্যজিৎ রায়ের 150th বার্থ অ্যানিভার্সারির কারণে এই লেখাটা আমরা ইনক্লুড করতে পেরে খুবই খুশি হয়েছি। আর সর্বশেষে গল্পের মধ্যে দিব্য সরকারের, আমাদের সহপাঠী, টেসলা থ্রু দ্য প্যারালেলোপড। এটাও একটি গল্প, আশা করছি পড়ে আপনাদের সবার ভালো লাগবে। এরপর ওয়ার্ল্ড উই লিভ ইন, সমাদৃতার আজকে এত সুন্দর আবৃত্তি করলো যে তার কবিতা। সৌরভ আর শ্রেয়সীর কবিতা এক চাষির কথা এবং আধুনিকতা। শ্রেয়সীর আরেকটি কবিতা বর্তমান। এবং এরপর হচ্ছে কোলোসাল ক্যানভাস, অর্থাৎ আমাদের যারা খুবই সুন্দর আঁকে তাদের আঁকাগুলোকে ইনক্লুড করার চেষ্টা। এখানটাও আমি একটু তাড়াতাড়ি স্কিপ করবো যাতে আপনারা সময় নিয়ে দেখতে পারেন ভালো করে। এরপর এই বছরে আমরা যেহেতু প্রথমবার শুরু করছি, তাই জন্য সত্যেন্দ্রনাথ বোসের উপর আমরা বায়োগ্রাফি ইনক্লুড করেছি। উনি নোবেল পাননি, কিন্তু ওনার নামেই তো সারা ওয়ার্ল্ডের হাফ অফ দ্য পার্টিকলস ওবে হিম, বোসন্স, ওনার নামেই চলে। এটা হচ্ছে অ্যালুমনি সেকশন, আমাদের যারা এক্স স্টুডেন্টস আছে তাদের। করোনা কালের সঙ্গে রিলেটেড অভিশপ্ত সময়কাল। অর্ণব দাসের সার্চ ফর ম্যাগনেটিক মনোপল।
এইটা হচ্ছে আমাদের প্রফেসর্স বা টিচার্স সেকশন। আর টিচার্সরা আমাদের নিয়ে যা যা বলেছেন সেটা। আর এইটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স সেন্ট জেভিয়ার্স এর প্রফেসর দেবব্রত দত্তের লেখা একটা গেস্ট রাইটিং অ্যাবাউট what to do after BSc. And this is the class of 2021. This is physics. There are 18 students here. And this is computer science. There are 16 students, both of the images combined. It is with a great pleasure that we of the Department of Physics, Electronics and Computer Science of Shet Anandaram Jaipuriya College, Kolkata, have brought to you this much awaited first edition of the departmental e-magazine Shondorvo. And we sincerely hope that you have enjoyed our earnest efforts to bring to you an interesting read of various genres and different topics. With the challenges we faced due to the restrictions on physical meetings and so on, hopefully the result of this extended COVID lockdown has been fruitful. With best wishes to survive the coming year, starting today on Mahalaya, we sign off. And here are the members who made this possible. Thank you so much. এরপরে দুটি যে উপস্থাপনা রয়ে গেছে মঞ্জিমা আর কুয়াশার, সেটার জন্য ঋতব্রতকে প্রেজেন্ট করতে বলি। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ঢ্যাঙ্কুরাকুর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে। মা তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। মনের আশা দিয়ে ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিমা। তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। তোরা কাঁসর বাজা ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনুচি নাচা বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ। ঢাকের ঢ্যাঙ্কুরাকুর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায় আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে। মা তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন,
ফিরবে মা শিবের ঘরে, চলে সিঁদুরে বরণ, তবু কাঁদে সবার মন, আসবে মা বছর পরে। তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। পুজো পুজো ভাব তো একদম চলেই হলো মঞ্জিমা, খুবই সুন্দর হয়েছে আজকের শেষ পারফরমেন্স। সেমিস্টার 5 কুয়াশা মন্ডল, কম্পিউটার সায়েন্সেরই। ইতিহাসে পলাশের বোন পালাবো পালাবো, ওরে পিতাজে পলাশের বোন পালাবো পালাবো, ল্যাংটা দূরে ঢোল কাটে, ল্যাংটা দূরে ঢোল কাটে, হে কাটে রে হে বছরে তিরি তিরি ঢোল ফুটে, আরে বছরে তিরি তিরি ঢোল ফুটে। আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পক্ষে আনা গোনা, আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পক্ষে আনা গোনা, সহরাই উঠে ধান কুটে, সহরাই উঠে ধান কুটে, হে কুটে রে হে বছরে তিরি তিরি ফুল ফুটে, আরে বছরে তিরি তিরি ফুল ফুটে। এত সুন্দর নাচটার জন্য কুয়াশা অনেক অনেক ধন্যবাদ। আজকের উপস্থাপনা আর প্রোগ্রামসের মধ্যে এটাই সর্বশেষ ছিল। আমাদের সাথে আজকে অন্য ডিপার্টমেন্টস থেকে অনেকেই আছেন। বর্ণালী ম্যাম, আপনি কি এখানে আছেন? না, বর্ণালীদি বেরিয়ে গেছেন। আচ্ছা, টিএস ম্যাম, আপনি আপনি আজকে প্রোগ্রামটা সম্বন্ধে যদি কিছু বলতে চান তাহলে খুবই ভালো হয়।
ম্যাম, তনুশ্রী ম্যাম। ও আচ্ছা, ম্যামের মাইকটা কাজ করছে না ঠিক। তাহলে আমাদের এইচওডি ম্যাম, এসএম ম্যামকে বলছি যে ম্যাম আজকের প্রোগ্রামটা নিয়ে যদি আপনার কিছু বক্তব্য থাকে। তোমাদের প্রোগ্রাম নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, তবে এসবি ম্যাডাম যেটা বলে গেলেন আমি সেটাই আরেকবার বলছি। সন্দর্ভ সত্যি সত্যি একটা দৃষ্টান্ত হয়ে রইলো আমাদের ডিপার্টমেন্টে। তোমাদের সব দিন ডিপার্টমেন্ট মনে রাখবে, স্মরণ করবে। তোমাদের এই প্রচন্ড পরিশ্রম, আজ 5-6 মাস ধরে যখনই তোমাদের সাথে মিট করেছি, কোনো মিটিংয়ে সন্দর্ভ নিয়ে কথা হয়েছে, কেমন ভাবে যেন একটা একাত্ম হয়ে গেছি, কেমন ভাবে যেন আমিও প্রতীক্ষা করতে শুরু করেছি কবে ম্যাগাজিনটা রিলিজ হবে। এবং বিশেষ করে আজকের দিনে সেটা রিলিজ হলো বলে একটা অন্য মাত্রা পেল। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর সবচেয়ে বড় কথা, এই নতুন এবং পুরনোর মেলবন্ধনটা, এটাও একটা দৃষ্টান্ত যে এভাবে অদেখা জুনিয়র সিনিয়র সবাই মিলে এরকম ভাবে একটা কাজ করা এই পরিস্থিতিতে, এটা সত্যিই ভাবতে পারিনি। আর এই জন্য বোধহয় তোমাদের টিচার হিসেবে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। আজকে আমার শুধু অভিনন্দন জানাবার পালা, শুধু ধন্যবাদ দেওয়ার পালা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর জুনিয়রদের কাছে আমার একটাই আশা রইল, তোমরা এই দৃষ্টান্তটাকে টেনে নিয়ে যেও। সন্দর্ভ যেন প্রত্যেক বছর আমরা তোমাদের কাছে পাই, প্রত্যেক বছর ওদের এই পরিশ্রম, ওদের এইভাবে একাত্ম হয়ে যাওয়া, এটা যেন তোমাদের কাছে আমরা প্রত্যেক বছর ফিরে ফিরে পাই। এটাই ছোটদের কাছে আমার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এরপর আর আমার কিছু বলার সত্যি নেই। আমাদের এখানে আজকে সিনিয়র্সরাও অনেকে জয়েন করেছেন, যারা 2020 বা তার আগে পাস আউট। আশা করছি দিদি দাদা তোমাদেরও খুব ভালো লেগেছে। আর সবার শেষে যেটা বলতেই হবে সেটা হচ্ছে, ম্যাম এই ম্যাগাজিন আমার জুনিয়রদের উপর পুরোপুরি ভরসা আছে। এই ম্যাগাজিন ওরা খুব ভালোভাবে এগিয়ে নিতে পারবে, কারণ অনেস্টলি আমরা তো করেছি, কিন্তু ওরা না হলে, ওরা না খাটলে এইটা হতো না। আমি সবার নাম ধরে বলতে চাই না, কিন্তু সবাই জানে যে প্রচুর যারা করেছে, অনেক অনেক and best of luck for your future. আশা করছি এটা আমার লাস্ট হোস্টিং হবে। এরপর যেন তোরাই করিস, আমাকে আর না করতে হয়। আমি এরপর থেকে শুধু দর্শক হিসেবে থাকবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। যারা গেস্ট এসছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, দিদি দাদা জুনিয়র্স ব্যাচমেটস এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টুডে। আর শুভ মহালয়া তো বলা যায় না, কিন্তু শারদীয়ার আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।